আপনারা কি সকলেই বিদেশ যাবেন? আমি সৌদি আরবে যাব। গভর্নমেন্ট আমাদেরকে ট্রেনিং করাচ্ছে, সচেতন করাচ্ছে কিভাবে আমরা যাব, কিভাবে ভালো থাকব। সৌদি আরবে গিয়ে ওখানে মসজিদ আছে, একটা দোকান আছে, পার্ট টাইম দোকানে কাজ করব। কাতার যেয়ে আমরা কিভাবে চলাফেরা করব, দালালের আওতাভুক্ত যাতে না হই। দেশের রেমিটেন্স আয়ের সিংহভাগই আসে মেহনতি এসব শ্রমিকের পরিশ্রমের ফলে। বিদেশে গিয়ে তারা যেন হয়রানির শিকার না হয় কিংবা বিপদে পড়লে কি করতে হবে তা জানাতেই এই প্রশিক্ষণ। পাশাপাশি বৈধভাবে দেশে টাকা পাঠানোর জন্যে তাদের দেওয়া হচ্ছে ব্যাংকিং সুবিধা। অ্যাকাউন্টের মাধ্যমে যাতে সে টাকা লেনদেন করতে পারে, দেশে যেন বৈধভাবে সে টাকাটা যেন উঠাইতে পারে এবং এতে যেন মানি লন্ডারিং কোনো কিছু যেন না হয়, সেই বিষয়ে আমি ওনাদেরকে একটা প্রশিক্ষণের মাঝে আমি একটা প্রশিক্ষণ নেই। 2020 সালের মধ্যে 1 লাখ দক্ষ নতুন ড্রাইভার তৈরিতে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট সেইপ এর আওতায় দেশব্যাপী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চলছে সম্পূর্ণ বিনামূল্যের ড্রাইভিং প্রশিক্ষণ। বেকারত্ব দূর করতে আমি নিজেকে প্রস্তুত করার জন্যই এই সরকারিভাবে এই প্রশিক্ষণটা গ্রহণ করছি। প্রত্যেক প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে ভর্তি করা হচ্ছে, তাদেরকে বিনামূল্যে লাইসেন্স দেওয়া হচ্ছে, বৃত্তির ব্যবস্থা করা আছে এবং সরকারের পক্ষ থেকে দেশে এবং বিদেশের কর্মসংস্থান সরকারের পক্ষ থেকেই করে দেওয়া হচ্ছে। শুধু নেত্রকোনা নয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে দেশের বিভিন্ন জেলায় 70টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু রয়েছে। এসব প্রতিষ্ঠানে 4 বছর মেয়াদি থেকে শুরু করে 3 মাস মেয়াদি পর্যন্ত নানা ধরনের কারিগরি প্রশিক্ষণ কোর্স পড়ানো কিংবা প্রশিক্ষণ দেওয়া হয়। সেফ প্রকল্পের 4টি ট্রেডে বিনা খরচে ছাত্রদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং ওদেরকে প্রতিদিন হাজিরা ভিত্তিক 100 টাকার বৃত্তি প্রদান করা হয় এবং তারা এই কোর্স শেষে দেশের বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্র সৃষ্টি করতে পারে এবং নিজেরা স্বাবলম্বী হতে পারে। 2018 সালের হিসাবে এসব কেন্দ্রে 6,81,786 জন প্রশিক্ষণার্থী ভর্তি হয়েছেন। শিক্ষিত বেকার তরুণ সমাজকে কর্মমুখী করে তুলতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে মোটর ড্রাইভিং, সেলাই প্রশিক্ষণ সহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। লক্ষ্য জাতীয় অর্থনীতিতে তাদের অন্তর্ভুক্তকরণ। নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন।